সমস্ত ভলেন্টিয়ারদেরকে বলছি রাস্তায় যে ভিড় হচ্ছে আর কিছু হচ্ছে দাঁড়িয়ে গেলেন, বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বললেন যে জায়গাটা কোরআনের কথা হয়, যে জায়গাটা হাদিসের কথা হয়, যে জায়গাটা আল্লাহ পাকের জিকির আজকার হয়, ওই মজলিস রহমতের বরকতের মজলিস। আর এই মজলিসে যারা বলবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার প্রশ্ন হলো ওয়া ইন সালাকা, যদি এই মাহফিলে কোনো কোনো चोरी करने वाला, कोनो गुनाह करने वाला, कोनो जना करने वाला, कोनो चोरी करने वाला এই মজলিসে আসে বসে, তবে কি আল্লাহ তাদের গুনাহ maaf করবে? তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া মাসাদিরা, কোনো जना करने वाला এসে যদি বসে, কোনো চুরি करने वाला এসে যদি বসে, তবু আল্লাহ তাদের গুনাহ maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাওয়ালা তুমিহি, মায়ের পেট থেকে যখন বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাচ্চাটা কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চাকে মাসুম বলা হয়, ওই বাচ্চাকে নিষ্পাপ বলা হয়। এ মুসলমান, আমরা যখন এই মজলিস থেকে আমরা শেষ দোয়াটা করে যাব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিষ্পাপ শিশুর মায় বানিয়ে দেবেন। জয় বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমরা তারা শেষ পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। জয় বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান, আজ আমরা বেঁচে আছি, আগামী কালকে বেঁচে থাকবো গ্যারান্টি না। আমি মুর্শিদাবাদ থেকে প্রায় 8 ঘন্টা গাড়ি চালিয়ে কিভাবে 235 কিলোমিটার গাড়ি চালিয়ে আমি চলে আসলাম। ও মুসলমান, আমি আবার কালকে বাবুল গ্রাম ওই মুজাসসাদাপুরে আমার জলসা আছে, ওই জলসাওয়ালারা ফোন করেছে, হুজুর আগামী কালকে আপনি আসছেন তো? আমি বললাম ইনশাআল্লাহ, আল্লাহ যদি নিয়ে যায় অবশ্যই যাব। কমিটির লোক বলছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনবো না, আসতেই হবে। বুঝতে পারছেন বোকা না? এটা আমি এখান থেকে সুতাপুর পৌঁছাতে পারবো কালকে, গ্যারান্টি আছে? তার আগে আমার চ্যালেঞ্জ হতে পারে না। মুসলমান, সামনে সামনে কত লোককে দেখতে পেলাম, কত ভাই চলে গেল, কত বোন চলে গেল, কত ভাই কত বন্ধু চলে গেল অন্ধকার কবরে। ওই অন্ধকার কবরে যারা চলে গেছে আর জীবনে কখনো ফিরে আসে না, আর কখনো কোনোদিন ফেরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যু গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। সব নবীর রাসূল আছে, কিন্তু মৃত্যুর আগের কোনো ওষুধ নাই না। আপনাদের এলাকায় পাওয়া যায় নাকি? আপনাদের এলাকায় পাওয়া যায় নাকি? যদি পাওয়া যায় তো আমার পকেটে একটা দিয়ে দেবো। 5 লাখ টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে? জোরে বলো, কিনতে পাওয়া যাবে না। এ মুসলমান, এই গ্রামে কেউ যদি অসুস্থ হয়ে যায়, হাতুড়ি ডাক্তারকে ডেকে বলবে দেখো ভাই কি হয়েছে। বলবে না? বলবে না? বলবে। হাতুড়ি ডাক্তার বলছে আমি একটু দেখি, একটু ট্যাবলেট দিয়ে, এই ট্যাবলেটে আমার কাছে শেষ। থার্মোমিটার লাগিয়ে দিয়েছে, বুকটা তো খুব বড় চিন্তিত করছে গো। গ্রামের ডাক্তার বললো এখানে হবে না, একে নিয়ে চলে যাও তুলসীহাটের, ওই তুলসীহাটা গ্রামীণ হসপিটালে নিয়ে চলে যাও। গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হলো, গ্রামের ডাক্তারের দ্বারা হলো না। ওই তুলসীহাটা গ্রামীণ হসপিটালের ডাক্তার বললো এখানে হবে না, বলে চাচল মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে চলে যাও। এ মুসলমান, ওই জায়গায় একদিন থাকার পরে দেখা গেল ওষুধে কমলো না, বলে মালদা মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে যাও। মালদায় 2 দিন থাকার পরে এখানে হবে না, একে বহরমপুর নিয়ে যাও। বহরমপুর ডাক্তার 2 দিন দেখার পরে বলে এখানে হবে না, একে কলকাতায় নিয়ে যাও। কলকাতার ডাক্তার 1 সপ্তাহ দেখার পরে বললো এখানে হবে না, একে ভেলোর নিয়ে চলে যাও। যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত আপনার ডাক্তার আছে। আর যদি গ্রামের ডাক্তার বলে দেয় তোমার মৃত্যু হয়ে গেছে, আর আপনাকে চাচল নিয়ে যাবে না, মালদা নিয়ে যাবে না, আপনাকে কলকাতায় নিয়ে যাবে না, ওই ভেলোর নিয়ে যাবে না, বেঙ্গালোর নিয়ে যাবে না, আপনার ঠিকানা 3.5 হাত নিচে মাটির নিচে হয়ে যাবে। ঠিক বলতে না বেটি? বলছে বলো
মরে গেছে আর ওই লাশটাকে তুলসী হাসপাতালে চলে যায়। তুলসী হাসপাতাল ডাক্তার গুলো বলবে, গ্রামের ডাক্তার গুলো বলবে এই গ্রামের লোক পাগল নাকি গো? বলবে না বলবে না? জোরে বলুন। অনেক বলবে। এ মুসলমান, সব রোগের ওষুধ আছে, কিন্তু মৃত্যু রোগে, জোরে বলুন, মৃত্যু রোগে ওষুধ নাই। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি, বাড়ি গাড়ি টাকা করি, কিছুই হবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছো একা যাইবে একা, এসেছো একা যাইবে একা, সঙ্গে কেউ যাইবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ মুসলমান, আপনি আমি কতদিন বাঁচবো? 3 দিন বাঁচবো না, 10 দিন না, 2 বছর না, 5 বছর না, 70 বছর বাঁচবো? একমাত্র আল্লাহ আমার জন্মের 50,000 বছর আগে আল্লাহ পাক আমার তকদীরে লিখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? পারছেন না? এ মুসলমান, আজ মুসলমান হবার পরে মুসলমান কাকে বলে জানেন না? মুসলমানের কি করতে হবে জানেন না? মুসলমান কি কাজে থাকবে জানা নাই। আজকে মুসলমান নিজেকে আজকে বলতে পারে না, মুসলমানের পরিচয় আজকে রাখতে পারে না। আজকে মুসলমান পরিচয় দিতে আজ মন চাই না। আমার ভাইরা, মুসলমান বেঈমানের ভিতরে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে আর বেঈমান নামাজ পড়ে না। ঠিক বললাম না বেড়ে বললাম? জোরে বলুন। এই ঠিক বললাম বেড়ে বললাম? জোরে বলুন। এ মুসলমান, মুসলমানের ভিতরে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়বে, বেঈমান নামাজ পড়ে না। আপনাদের এই এলাকায় মনে হয় বেনামাজি নাই, মনে হয় নাকি? হ্যাঁ, বেনামাজি আছে। হে মুসলমান, বেনামাজি থাকা কত বড় পাপ, আজকে সুন্দর করে ঘটনাটা বলবো। আজকে আলেম ওলামার কথা ভুলে দেন, আলেম ওলামাকে আজকে মানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামারা হলো নবীর ওয়ারিস। বলুন সুবহানাল্লাহ। আজকে ওলামাদেরকে নিয়ে বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন ভাবে ওলামাদের সঙ্গে বেয়াদবি করি।